আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের বাগমারা উপজেলার আউসপাড়া ইউনিয়নের রক্ষিতপাড়া গ্রাম থেকে। তো আজকে চলে এসেছি জাহিদুল ইসলাম জাহিদ ভাইয়ের খামারে। তো আজকে আপনাদেরকে দেখাবো বিশাল আকারের যে ষাঁড় গরুগুলো আছে সেই গরুগুলো কেমন করে তিনি লালন পালন করলো এবং এই গরুগুলোকে কি খাওয়ানো হয়, কত টাকার মধ্যে এই গরুগুলো ক্রয় বিক্রয় করবে, সেই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে। তো চলুন ভিডিওটি আপনারা সর্বশেষ শেষ পর্যন্ত দেখবেন এবং ধারণা নেওয়ার চেষ্টা করবেন। আর যাদের এই গরুগুলো প্রয়োজন অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে রাখবো। অবশ্যই জাহিদুল ইসলাম জাহিদ ভাইয়ের সাথে কথাবার্তা বলে আপনারা অরিজিনাল গরুগুলো খামার থেকে সংগ্রহ করতে পারবেন স্কেলের মাধ্যমে এবং মিটারে মাপার মাধ্যমে। এবং কেউ যদি আনুমানিক চোখের আইডিয়াতে নিতে চান তাও এই গরুগুলো দেওয়া যাবে। আর এই গরুগুলোকে বিশেষ করে কি খাওয়ানো হয় সেই বিষয়গুলো আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ও মাশাআল্লাহ সুঠাম দেহের অধিকারী যে ষাঁড় গরুগুলো, এখানে সব ধরনের ষাঁড় গরুই আপনারা পেয়ে যাবেন। এই যে একেবারে ছোট দেখতে পাচ্ছেন, ছোট থেকে বড়, মাঝারি এবং দেশি এবং অস্ট্রেলিয়ান ক্রসের যে ষাঁড় গরুগুলো আছে সব ধরনের ষাঁড় গরুই কিন্তু এই খামারে আপনারা পেয়ে যাবেন। এই যে দেখাই, আমি এইমাত্র এক পাশে দেখালাম, আর এক পাশে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে সংক্ষিপ্ত পরিসরে। এই যে খামার লালন পালন করার জন্য দায়িত্বরত আছে, এই যে দেখতে পাচ্ছেন। আমি একটু আপনাদেরকে দেখাই, এই যে গরুগুলো এক নজরে দেখাই, তারপরে দাম দর জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ জাহিদুল ইসলাম জাহিদ ভাইয়ের সাথে কথা বলে। এই যে দেখুন কতটা পরিমাণ দেহের অধিকারী, গায়ে শুধু গোস্ত আর গোস্তই দেখা যাচ্ছে। দর্শক যাদের প্রয়োজন তারা অতি সত্বর জাহিদুল ইসলাম জাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমি নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই যে গরুগুলোকে অনেক যত্ন সহকারে লালন পালন করা হয়। এখানে একেবারে গ্রাম অঞ্চলের যে এই পদ্ধতি আছে সেই পদ্ধতিতে এই গরুগুলোকে এত বড় বড় করা হয়েছে। এই যে দেখুন কতটা পরিমাণ স্বাস্থ্য এক একটা গরুর, মাশাআল্লাহ। আমি এই যে খামারে দায়িত্বরত যিনি আছে তার সাথে একটু কথা বলে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে এই গরুগুলো কবে কিনা হয়েছে, কেমন দামে কিনা হয়েছে, কি খাওয়ানো হয়, রুটিনটা কি, সেই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই খামারে আপনি কতদিন ধরে দায়িত্বরত আছেন? 6 মাস। 6 মাস। জি। তো এই গরুগুলো কতদিন আগে কিনা হয়েছিল? হ্যাঁ, গরুগুলো কতদিন আগে কিনা হয়েছিল? 6 মাস হচ্ছে কিনা। 6 মাস। হ্যাঁ। তো এগুলো কেমন দাঁতের কিনা হয়েছিল? 2 দাঁত অদাঁত। 2 দাঁত অদাঁত। আর আনুমানিক এখন বয়স কেমন কি? 2 দাঁত করে হয়ে আছে। 2 দাঁত হয়ে আছে। হ্যাঁ। তো এই গরুগুলো এখন বিক্রি করবে নাকি কুরবানির উদ্দেশ্যে? এখনই বিক্রি করব, কুরবানির উদ্দেশ্যে না। এখনই বিক্রি করবে, রেডি হয়ে গেছে। হ্যাঁ। তো এই গরুগুলোকে আপনি কি কি খাওয়ান সাধারণত? ঘাস, পোয়াল আর এই ভুসি। ভুসি এবং দানাদার। হ্যাঁ। দানাদার খাওয়ার। হ্যাঁ। এগুলো তো ফিট খাওয়ানো নাই না। সুপ্রিয় দর্শক, এই যে শুনতেই পাচ্ছেন যে গরুগুলোকে কিন্তু ফিট খাওয়ানো নাই। এই যে দেখুন মাশাআল্লাহ অনেক সুঠাম দেহের অধিকারী গরু। এগুলো খাওয়ার রুটিনে কখন সকালে উঠেই আপনি কি কি খাওয়ান? সকালে উঠে চান্না দিই। চান্না। হ্যাঁ। তারপরে খড়। হ্যাঁ, খড় এবং ঘাস। হ্যাঁ। এই দুটাই মানে মূলত খাওয়ানোর পরে এদেরকে বড় করা হয় আর কি। হ্যাঁ। সুপ্রিয় দর্শক, এই যে শুনতে পাচ্ছেন যে এই খড়, ঘাস এগুলো ছাড়া আর কিছুই খাওয়ানো হয় না এই গরুগুলোকে। এই যে দেখেন সুন্দর খড়, ঘাস, এই যে ঘাস কাটা মেশিন দেখতে পাচ্ছি। এখানে খামার পরিচালনা করার জন্য এই মেশিনটা কিনা হয়েছে। আমি একটু কথা বলে কোন গরু কত টাকা হলে বিক্রি করবে সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব জাহিদুল ইসলাম জাহিদ ভাইয়ের সাথে কথা বলে। সুপ্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন খামারের মালিক চলে এসেছে এই মুহূর্তে আমাদের সাথে কথা বলবে জাহিদুল ইসলাম জাহিদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো এই গরুগুলো কতদিন ধরে আপনি লালন পালন করতেছেন? আমি প্রায় 5 মাস থেকে। 5 মাস থেকে লালন পালন করা হচ্ছে। তো এই লালন পালন করার মধ্যে এদেরকে কি কি খাওয়ানো হয় মূলত? কারণ আমি একটা জিনিস দেখেছি যে আমরা যে গম, ভুট্টা এগুলো দিয়ে তৈরি করি, তো হ্যাঁ। রেশন প্রক্রিয়াটা সঠিক হয় না। জি। যার জন্য আমি সবসময় ক্যাটল ফিড
হ্যাঁ, জি। ক্যাটল ফিডটাকে আমি খাওয়াই, সাথে সাথে বুট একটু নিয়ে এসে দিই, আদার কিছু না। আদার্স কিছু খাওয়ানো হয় না? ক্যাটল ফিড হ্যাঁ। অনেকে গরুকে যে মুরগির ফিড গুলো খাওয়ায়, হ্যাঁ। খুদ ভাত খাওয়ায়, এগুলো আসলে গরুর জন্য যেমন অস্বস্তিকর, সাময়িক মনে হয় যে গরু ভালো হয়েছে, কিন্তু গরুর জন্য এবং মানুষের জন্য ক্ষতিকর। ক্ষতিকর। ক্যাটল ফিড আমাকে ডাক্তার যেটা বলেছে, এটা মানুষের জন্য ভালো। এই খাদ্যটা মানুষের স্বাস্থ্যের দিকে আগে খেয়াল করতে হবে, রাইট? জি। সেইভাবে এই গরুগুলো তৈরি হবে, আমি এইভাবেই তৈরি করছি। হ্যাঁ, যেমন অসাধু অনেক খামারি তো নতুন গড়ে উঠতেছে, যারা মুরগির যেই ব্রয়লার ফিডগুলো আছে সেই ফিডগুলোর মাধ্যমে গরুগুলো প্রস্তুত করে। তো আপনার এই খামার থেকে যারা গরুগুলো ক্রয় করতে চাচ্ছে, এগুলো কি 100% খাঁটি গরু পাবে বলে আশা করা যাচ্ছে? আমি আশাবাদী, কারণ আমি আগেই চিন্তা ভাবনা করছি যে আমরা যে কৃষি খাতে বলেন, যে ফসল গরুর খামার বলেন, মানুষের চিন্তাটা আগে করতে হবে। জি। যে আমি যে প্রোডাক্টটা দিব সে মানুষ যেন সুস্থ থাকে। জি। কিন্তু আমরা এসে করি কি, যে শুধু লাভের চিন্তা করি। জি। যার জন্য মুরগির ফিড, কখনো খুদ, আদার যেগুলো আছে আর কি ক্ষতিকর, এগুলো ঠিক না। তো আমি চেষ্টা করছি যে আমি খুবই নবীন এই জি। ক্ষেত্রে, এটা আমার খুবই শখ। আমি শিক্ষকতার পাশাপাশি এটা করি। জি, তো শখের বশেই মূলত। হ্যাঁ, আমার স্টুডেন্ট আছে মিজান, ও বাড়িতে খামার আছে, ওই আমাকে পরামর্শ দিয়েছিল যে স্যার একটা খামার করেন, ভালো লাগবে। তো আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা লাভ হবে না লস হবে আমি অত চিন্তা করিনি, তবে অবশ্যই এটা পরিবেশ বান্ধব, এটা মানুষের জন্য কাজে লাগে, খাদ্যটা যেন মানুষের রেশন প্রক্রিয়া ঠিক থাকে, এগুলো সব বিবেচনা করে আমি চালিয়ে যাচ্ছি। তো অল্প পরিসরে কয়েকটা গরুর দরদাম একটু করবেন, যে কোন গরুটা কত চাচ্ছেন আর কত হলে বিক্রি করবেন দর্শক বন্ধুদের জন্য। এই আইডিয়া তো আমার খুব কম, হ্যাঁ। আমার মনে হয় যে আমার এই গরুটা 1,60,000। সুপ্রিয় দর্শক, হ্যাঁ দেখতে পাচ্ছেন এই গরুটি 1,60,000 টাকা চাওয়া হয়েছে। এই মুহূর্তে আমি একটু আপনাদেরকে ভালোভাবে গরুটিকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন দর্শক, গায়ে শুধু কিন্তু গোস্ত আর গোস্তই, একেবারে একটি লম্বা ফেমের গরু, ছোটোখাটো গড়নের, একেবারে গোল হয়ে গেছে মাংস লেগে। দাঁতে কয়টা আছে এটা? এখনো দাম এখনো দাঁতে নাই। সুপ্রিয় দর্শক, এখনো কিন্তু দাঁতে নাই। দেখেন কতটা পরিমাণ গায়ে শুধু গোস্ত আর গোস্তই দেখা যাচ্ছে। এটা কত টাকার মধ্যে বিক্রি করবেন বলে আশা রাখতেছেন? আমার ধারণা, আমার যে খরচ উঠেছে, হ্যাঁ। একটা গরু সেই অনুযায়ী এটা যদি আমি 1,60,000 বিক্রি করি, হালকা কিছু টাকা আমার লাভ হবে। সুপ্রিয় দর্শক, তো এই গরুটি 1,60,000 টাকা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে হালকা কিছুটা লাভ থাকবে বলতেছে, কারণ একেবারে অরিজিনাল যেই খাবারগুলো আছে খড় এবং ঘাসের মাধ্যমে এই গরুগুলোকে প্রস্তুত করা হয়েছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর গঠন গরুগুলো। তারপরে যে গরুটি দেখতে পাচ্ছি, 2 বিঘা জমিতে ঘাস আছে। সুপ্রিয় দর্শক, 2 বিঘাতে, আমি কেন ভুলে গেছি, আমার 2 বিঘা জমিতে ঘাস আছে। খড় সাথে অল্প পরিমাণ, যেটা না দিলেই নয়, কিন্তু ঘাসগুলো, আমার ঘাস দেখলে আপনি অবাক হবেন, এত সুন্দর। ঘাসের মাধ্যমেই মেন খামারটা চলে আর কি। জি জি, হ্যাঁ। তারপরে যে গরুটি দেখতে পাচ্ছি, অনেক লম্বা ফেমের একটি গরু, এই গরুটি কত চাওয়া হচ্ছে? এটা 2, 10, 20 এরকম একটু। 2,10,000 20,000 আর কি। সুপ্রিয় দর্শক, এই যে 2,10,000 টাকা চাওয়া হয়েছে এই গরুটির। দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক সুন্দর। এই গরুগুলো কি আপনি এখনই বিক্রি করতে চাচ্ছেন নাকি কুরবানিতে বিক্রি করবেন? আমার হচ্ছে বর্ডার লাইন হচ্ছে রমজানের কিছুদিন আগে, মানে এই সময় পর্যাপ্ত গরু প্রয়োজন হয়। জি। রমজান মাস, হ্যাঁ। এই সময় ভালো গরুগুলো সাপ্লাই থাকবে, মাংস পাবে মানুষ। জি। এটাই টার্গেট, দেশে প্রচুর মাংসের চাহিদা থাকে এই সময়। হ্যাঁ। তাহলে আমি এই সময় একটু সাপ্লাই দিলাম। জি, এটা বর্ডার লাইন আমার 27 মার্চের কিছুদিন আগে। তো এই গরুটা কত টাকার মধ্যে বেচা কিনা করবেন বলে মনে হচ্ছে? সব না, এটা বললাম তো 20 হলে এটা দিয়ে দেবো। 20 হলে দিয়ে দিবেন। সুপ্রিয় দর্শক, এই যে খামারের সর্বোচ্চ বড় গরু এটা দেখতে পাচ্ছি, অনেক বড় একটি গরু মাশাআল্লাহ, অনেক সুঠামদের একটি ষাঁড় গরু দেখতে পাচ্ছেন। আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি ফুল গরুটা। এই যে এই বড় গরুটার দাম কত চাওয়া হচ্ছে? এটা তো আমার খামারে বর্তমানে সেরা গরু। হ্যাঁ। হ্যাঁ, এটা 3,50,000, হয়তো কিছু কম বেশি। সুপ্রিয় দর্শক, এই যে 3,50,000 টাকা চাওয়া হয়েছে। তারপরেও নাম্বার থাকবে, আপনারা আলোচনা সাপেক্ষে গরুগুলো খামারে এসে ভিজিট করে দেখবেন। তারপরে আপনাদের মন মতো যেটা দাম বলার
সেই দাম বলে ক্রয় করতে পারবেন। মাশাআল্লাহ অনেক সুন্দর ও সুঠামদের। দাঁতে কয়টা আছে এটা? 2 দাঁত। 2 দাঁত। সুপ্রিয় দর্শক, মাত্র কিন্তু দাঁতে 2টা। কেউ যদি এই গরুগুলো 2025 কুরবানিকে টার্গেট করে নিতে চান, তাদের জন্য কিন্তু ভালো হবে বলে আমি মনে করি। কারণ সবে মাত্র দাঁতে 2টা। বড় বড় যে খামারগুলো আছে সেই খামারগুলোতে এই গরুগুলো কিন্তু নিয়ে গিয়ে গরুগুলো পোষা যাবে। এই যে দেখেন, আরও অনেক গরু আছে, সময় সংক্ষিপ্তর কারণে এই গরুগুলো দাম সময় দিতে পারছে না আমাদেরকে। আর যারা ক্রয় করতে চাচ্ছেন, খামারে আসলে এই গরুগুলো আপনারা ভিজিট করে নিতে পারবেন। এই যে দেখেন, ওই পাশেও প্রচুর গরু আছে। আমি নাম্বারটা একটু দিয়ে রাখবো, যার যে গরুটা প্রয়োজন হবে সেই গরুগুলো আপনি এসে খামারে দেখবেন, শুনবেন এবং ভালোভাবে পর্যবেক্ষণ করার পর ক্রয় করতে পারবেন। তো আপনার সাথে কোন নাম্বারে যোগাযোগ করবেন, নাম্বারটা একটু বলবেন। ও আচ্ছা আচ্ছা, 01715 01715 43 43 51 51 64। 64 এই নাম্বারে যোগাযোগ করলে তো আপনাকে পাবে আর কি। আর আমার স্টুডেন্ট যে আমাকে এই বিষয়ে যে আগ্রহ সৃষ্টি করে দিয়েছে খামার করার, ওর নাম্বারটাও নিতে হবে। সুপ্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন একজন ব্যাপারী মিজানুর রহমান মিজান ভাই, আপনার নাম্বারটা একটু বলবেন। 017 017 92 92 88 88 20 20 46। 46। সুপ্রিয় দর্শক, এই যে এতক্ষণ খামারটি আপনাদেরকে ভিজিট করে একটু দেখানোর চেষ্টা করলাম। এই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই এই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এই খামার থেকে। একেবারে ফরমালিন মুক্ত, একেবারে তরতাজাভাবে এগুলো ঘাস এবং খড়ের মাধ্যমে কিন্তু এই গরুগুলোকে সংরক্ষণ করা হয়েছে। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণ ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।